সিভিল সার্ভিস পরীক্ষা পাশ করার জন্য সেখানকার রাজ্য ভাষার লিখিত পেপারের পরীক্ষা দিতে হয় না। অর্থাৎ পশ্চিমবঙ্গে WBCS এ বাংলা বাধ্যতামূলক নয়। অন্য প্রতিটি রাজ্যে বাধ্যতামূলক, ইউপি বিহারে হিন্দি বাধ্যতামূলক, মহারাষ্ট্র মারাঠি বাধ্যতামূলক, গুজরাটি বাধ্যতামূলক ইত্যাদি। বাংলা পক্ষের দীর্ঘ আন্দোলনের ফলে পশ্চিমবঙ্গ সরকার গেজেট পাস করেছিল যে WBCS বাংলা বাধ্যতামূলক করা হলো। কিন্তু বহিরাগত হিন্দি উর্দু লবির চাপে এই বর্তমান তৃণমূল সরকার বহিরাগতের চাপে আত্মসমর্পণ করেছে এবং বাঙালি জাতির সঙ্গে বেইমানি করে WBCS বাংলা বাধ্যতামূলক বাতিল করে দিয়েছে। বাঙালি জাতির শক্তি দেখাতে যে পশ্চিমবঙ্গে এটা বাঙালির রাজ্য, বাংলা ভাষার ভিত্তিতে তৈরি রাজ্য এবং WBCS বাংলা বাধ্যতামূলক করতে হবে। হিন্দি উর্দু তোষণ আমরা বাংলার মাটিতে মানব না এবং পশ্চিমবঙ্গের নিয়ম সারা ভারতের মতো হতে হবে যে রাজ্য ভাষা বাধ্যতামূলক সিভিল সার্ভিসে, সেই দাবিতে আমাদের আজকের এই মিছিল। আমাদের রাজ্যের একটি বিরোধী দল আপনাদের এই দাবির সঙ্গে একমত না, বরং তৃণমূল সরকার যে স্টেপটা নিয়েছে তার সেই দাবি তারা করছিল, বিজেপি কথা বলছিল। এটা খুব দুঃখের বিষয় যে পশ্চিমবঙ্গে প্রতিটি দল আজকে বহিরাগত হিন্দি উর্দু লবির দালালি করছে। এর মধ্যে যেরকম শাসক তৃণমূল রয়েছে তেমনি বিরোধী বিজেপি রয়েছে। এমনকি শুভেন্দু অধিকারী এটাও বলেছে যে উর্দুভাষীদের স্বার্থ রক্ষা করার জন্য WBCS বাংলা বাধ্যতামূলক আটকানোর জন্য সে বিধানসভা থেকে রাজপথ অব্দি লড়বে। CPM এর সায়রা শাহ আলীমও তাই বলেছে। আমরা দেখেছি যে কংগ্রেসের আলী ইমরান রাম সেও তাই বলেছে। স্পষ্ট কথা, আমরা এটা বাঙালির কাছে এখন খুব স্পষ্ট যে বাঙালির পেটে গামছা আর দলগুলো সব চামচা, এবং তাই বাঙালি এখন বাঙালির নিজস্ব জাতীয় সংগঠনের মাধ্যমে এই প্রতিটি দলকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে যে এক বছর পরে যখন আর্য করে ভোট চাইতে আসবে তখন ভোটটা ইউপি বিহারে গিয়েছে। বিহারের নির্বাচনের আগে ইলেকশন কমিশন একটা সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন তালিকার বিষয়ে, এবং সেটা আশঙ্কা করছে রাজ্যের শাসক দল এটা বৈধ যারা রাজ্যের ভোটার তাদের বাদ দেওয়ার একটা ষড়যন্ত্র হতে পারে। বাংলা পক্ষ প্রতিটি ক্ষেত্রে এমন পক্ষে যা ভারতের প্রতিটি ভারতবাসীর জন্য প্রযোজ্য হবে, কোনো বিশেষ কোনো রাজ্যকে টার্গেট করে নয়। যদি জন্ম বৃত্তান্ত ইত্যাদি দেখাতে হয় তা মোদিও দেখাবে, মমতা বন্দ্যোপাধ্যায় দেখাবে, সুনীল চক্রবর্তীও দেখাবে, আমিও দেখাবো, ঠিক আছে। কিন্তু সুনীল চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায় মোদি দেখাবে না, এইটা হতে পারে না। তাই প্রতিটি রাজ্যে আমরা একই সঙ্গে এইসব করো, ঠিক আছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে এটা যেহেতু ফিজিবল না, যারা বাংলার মাটিকে বাঙালি মানুষকে টার্গেট করতে চায়, বরং বাংলা পক্ষ বলছে যে পশ্চিমবঙ্গের মাটিতে পশ্চিমবঙ্গ সরকারের ঢিলাঢালা ডোমিসাইল নীতির ফলে এই যে লক্ষ লক্ষ পার্শ্ববর্তী রাজ্য থেকে ঢুকে গেছে এবং যদি বাংলাদেশিও ঢুকে গিয়ে থাকে তাদের সকলকে পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে। আজকের মিছিল কতদূর যাবে? আজকের মিছিল শুরু হচ্ছে, আজকে দেখছেন এই 21শে উদ্যান থেকে, এবং আমরা যাব হাজরা মোড়ের অভিমুখে। স্পষ্টত আমরা পশ্চিমবঙ্গ সরকারকে এই বার্তা দিতে চাই যে বাঙালি কিন্তু এখন ভোটার থেকে ভোট ব্যাংকে পরিণত হচ্ছে। পশ্চিমবঙ্গের প্রতিটি দল সাবধান।